নমস্কার বন্ধুরা, আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব আমি বাদামের লাড়ু। তো বন্ধুরা অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আর আজকে এইরকম বাদামের লাড়ুগুলো কিন্তু অনেকটাই সুন্দর হবে আর আপনাদের অনেক অনেক পছন্দ লাগবে। আর বাড়িতে পছন্দ লাগলে কিন্তু বন্ধুরা ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর বাড়িতে কিন্তু একবার হলেও তৈরি করে নিয়ে দেখতে পারেন বন্ধুরা। আর কিন্তু বাজার থেকে কিনে আনবার প্রয়োজন হবে না, বাড়িতেই সহজে তৈরি করে ফেলতে পারবেন না আপনারা এরকম বাদামের লাড়ুগুলো। তো বন্ধুরা এখানে যে আমি গোল ঢিমা গুড়টা নিয়েছি, আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো গুড় দিয়ে নিয়ে আজকের এই বাদামের লাড়ুটা তৈরি করে নিতে পারবেন। আর আমি তৈরি করেছি বন্ধুরা এইরকম ঢিমা গুড় দিয়ে, এটাকে আমরা ঢিমা গুড় বলি। আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো এখন একটা ছুরির সাহায্যে বন্ধুরা এখন আমি গুড়টাকে ঝিরি করে নিয়ে এখন খুব সুন্দরভাবে চুর করে নিচ্ছি। তো প্রথমে বন্ধুরা গুড়টাকে খুব ভালো করে চুর করে নিতে হবে। তো এখানে আমার পুরো গুড়টাকে খুব একটা ছুরির সাহায্যে চুর করে নিচ্ছি। তো এখানে আমার পুরো গুড়টাকে খুব সুন্দরভাবে এইরকম মিহি করে নিয়ে চুর করে নিয়েছি দেখুন। তো পুরোটাই আমার চুর হয়ে গেছে। এখানে 500 গ্রাম পুরো গুড়টা দিয়ে নিয়েই আজকের রেসিপিটা তৈরি করব। তো এটা এখন সাইডে রেখে নিচ্ছি আর চলে যাচ্ছি গ্যাসের দিকে বন্ধুরা। তো চলুন তাহলে আজকের রেসিপি শুরু করে নিচ্ছি। এখানে প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম গ্যাসের মধ্যে। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 500 গ্রাম বাদাম। তো বাদামটা অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি এখানে মিডিয়াম টু লোয়ের মধ্যে। ওই 5 থেকে 7 মিনিট কিন্তু নাড়াচাড়া করে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। তো দেখুন বন্ধুরা খুব সুন্দর করে এখন চকাগুলো ছেড়ে যাচ্ছে। এইভাবে চকাগুলো ছেড়ে গেলে জানবেন বন্ধুরা বাদামটা খুব সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে। তো এখন নাড়াচাড়া করে নিয়ে একটা বড় জায়গার মধ্যে তুলে ঠান্ডা করে নিচ্ছি। আর যখনই ঠান্ডা হয়ে যাবে বন্ধুরা এটা চকাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে যাবে। তো এখন বড় জায়গার মধ্যে নিয়ে নিয়েছি, এখন ঠান্ডা করে নিচ্ছি। তো এখানে ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা। এখানে ঠান্ডা করবার পরে এইরকমভাবে হাত দিয়ে একটু লগড়ে নিলেই কিন্তু চকাগুলো সুন্দরভাবে ছেড়ে গেছে দেখুন। খুব সুন্দর করে আমি এখন পরিষ্কার করে নিয়েছি। আর এইভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পরে খুব সুন্দরভাবে চকাটা ছেড়েও যায়। তো এটা এখন ছাড়ানো হয়ে গেছে, এখন সাইডে রেখে নিচ্ছি। আবারও চলে যাচ্ছি গ্যাসের উপরে, আবারও কড়া বসিয়ে যে কেটে রেখেছিলাম গুড়টাকে ঝিরি করে নিয়ে এখন দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তো এই গুড়ের পাকটা কিন্তু বন্ধুরা একদম মিডিয়াম টু লোয়ের মধ্যে তৈরি করে নিতে হবে। হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে জল গুড়ের মধ্যে দিয়ে নিয়ে অনবরত গুড়টাকে আমি খুব ভালোভাবে গলিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা এইভাবে করে নিয়ে গুড়টাকে অনবরত নাড়াচাড়া করে নিয়ে গলিয়ে নিতে হবে। তো এখন সুন্দরভাবে নাড়াচাড়া করে আমি খুব ভালো করে গুড়টাকে গলিয়ে নিয়েছি। আর গুড়টা আঠালো ভাবের হয়েছে কিনা অল্প একটু জল দিয়ে নিয়ে জলের মধ্যে 1 থেকে 2 বুঁদ দিয়ে নিয়ে দেখে নিচ্ছি। তো দেখুন এই রকম আঠালো ভাব হয়ে গেলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আমার গুড়ের পাকটা কিন্তু একদম খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এখন ভেজে রাখা বাদামটাকে আমি গুড়ের মধ্যে এখন দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা যেহেতু মিডিয়াম টু লোয়ের মধ্যে আছে, এইভাবে করে নিয়ে নাড়াচাড়া করে নিয়ে পুরো গুড়ের মধ্যে এখন দিয়ে দিচ্ছি, বাদামটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধুরা আমি বন্ধ করে নিয়েছি, তারপরে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখন অনবরত নাড়াচাড়া করে নিয়ে গুড়ের মধ্যে বাদামটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এখন খুব ভালোভাবে আমার মেশানোটা হয়ে গেছে বন্ধুরা। তো এখন খুব দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে গুড়ের মধ্যে খুব ভালো করে মিশে গেছে। তো এখন একটা থালার মধ্যে তুলে নিয়ে এখন আমি ঠান্ডা করে নিচ্ছি। আর এটা ঠান্ডা হালকা করে নিলেই কিন্তু তবেই লাড়ুগুলো তৈরি হবে সুন্দরভাবে। তো এখন একটা থালার মধ্যে তুলে নিয়ে এখন খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। তো দেখুন বন্ধুরা এখানে হালকা ঠান্ডা হয়ে গেছে। তো হালকা পরিমাণ ঠান্ডা থাকতে থাকতেই কিন্তু হালকা গরম হালকা ঠান্ডার মধ্যে এইভাবে লাড়ুগুলো তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা এরকম গোল গোল করে নিয়ে আমি লাড়ুগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আপনারা মন পছন্দ করে নিয়ে চৌকো সাইজের করে নিয়েও লাড়ুগুলো তৈরি করে নিতে পারেন। তো আমি এরকম গোল শেপ দিয়ে নিয়েই লাড়ুগুলো তৈরি করে নিচ্ছি। তো এই শেপটাও কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। তো এখানে সবগুলোই তৈরি হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা সুন্দর লাগছে বন্ধুরা। আর সহজেই কিন্তু আপনারা বাড়িতেই তৈরি করে ফেলতে পারবেন এইরকম বাদামের লাড়ুগুলো। আর দোকান থেকে কিনে আনবার কোনো দরকার নেই। আর বাড়িতেই যখন এতটা সহজভাবে তৈরি হয়ে যায় তো বাজার থেকে কিনে আনবার তো কোনো প্রয়োজনই হয় না বন্ধুরা। তো আজকের রেসিপি আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।
ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর বন্ধুরা বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। পরবর্তীকালে নতুন কোনো রেসিপির সাথে দেখা হবে। টাটা।